এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হদিসের সরার মধ্যে আনছন, এক তো হইল যে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করে। এখন আমরা দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে? কুরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ, যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে। কুরবানির মাসলা হইল গিয়া আলাদা, যাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম, ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই, যেই সময় ঠিক আপনার ঈদর চান্দ ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50,000, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ। যদি টাকা আপনার কাছে ঈদর সময়, কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হয়, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ নাই, মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা আতো আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে। ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ, জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরো 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হর, গড়র দেখবা সামসাইটো বাসন আরো কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই, এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরো বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরো 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলা পাওয়া গেছে কোন জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আর এক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছেন? 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া পারলে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্ট রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিতে না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা, গরিবই দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না, ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না, আপনি ফাইলা এক হয়ে গেছে গিয়া
ফুয়ার বউ হইন না বউ সারাই হইন বউ হইন না হইছে সারাই হইন বউ। এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়ে। আসলে বউ এটা শুদ্ধ নাই। হইন নি আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়িতে, বউ হার ফুয়ার বউ আমার বউ জি না। হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ ইখান না কই ছেলের বউ লইয়া গেছিলাম ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না। অ্যাকচুয়ালি এগো ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ, এটা ভুল। আমরা দেশ এটা ভুল হই। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউ যেটা এটা ছেলের বউ আমার বউ নাই। ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসব ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে অমুক বেমার করছো নৌ কারণে ইখান কখনো আপনার আমার খোয়ার যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ইখান আপনার আমার খোয়ার যাইতাম না। বেমার আবার শিফাও আছে, বেমার আবার শিফা আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل الله شفاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে আল্লাহ তাকি বেমার হয়, আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন। দেখছেন বেমার আল্লাহ তাকি হয়, আবার বেমার আল্লাহ শিফাও দেন। ওই লাগি বেমারর মালিক ওই লাগি আল্লাহ শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, ও বন্ধ কল আমি তোমাদের বেমার দেই আর আবার বেমার দিয়ে আমি আবার শিফা দেই। আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনোদিন জমিনও শিফা হইত নাই। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء برأ بإذن الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান সামনে আর রোজার ঈদ জ্বালা বড়, বকরা ঈদ ওলা বড়, এই দুইটা ঈদ আমরা খুব বেশি গুরুত্ব দিই। রোজার ঈদও তেমন আমরা চিন্তা থাকে না, কারণ কুরবানি দেওয়া নাই। বকরা ঈদও আমরা বেশিরভাগ কুরবানি দেওয়ার লাগি বেশি আমরা আগ্রহীও থাকি, আর এই সময় আমরা খুব বেশি চিন্তাও থাকে। কুরবানি দিতাম বহুত বালা, সামনে যে ঈদ আর বকরা ঈদ, যার কারণে এটা হইল গিয়া বর্তমান সময়ে যে চাঁদ এটা হইল শাওয়াল, আরবিতে হওয়া হয়। আর সামনের চাঁদ যেটা হইল গিয়া জিলকায়দা, আর এর হররটা হইল গিয়া জিলহাজ্জা মানে হজর চাঁদ। হজর চাঁদ বহুত ফজিলতওয়ালা এই চাঁদ দুটো এ থাকছে গিয়ে হজর চাঁদ। আর ও হজর চাঁদ আমরা কোরবানি দেই, বকরা ঈদ আমরা করি, খুশি করি। কিন্তু এক সময় আসলো আরব বিশেষ করিয়া মদিনার জমিন দৈয় ঈদর দিন রে তারা ঈদর দিন মনে করতো না, তারা দৈয় ঈদ রে তারা মনে করতো খুশির দিন, আনন্দর দিন। কিতার খুশি করতো তারা এমনি খেলাধুলার মধ্যে বেশিরভাগ মগ্ন হয়ে যেত। আমরা ভারতবর্ষ ঈদ এসো 26শে জানুয়ারি, 15ই আগস্ট, বিশেষ করিয়া 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা কী করেন বেশিরভাগ স্কুলও মাঠও বিভিন্ন খেলাধুলো হয় না। ওভাবে মদিনাত খুব বেশি নবীজি গিয়া দেখছেন যেন ঈদর দিনও এরা খালি খেলা লইয়া মগ্ন। ঈদর দিনও যেটা করতা করণীয় যেটা এটা করণ্যা না করিয়া তারা খেলা লইয়া মগ্ন হয়ে গেছে। এক সময় আসলো খুব বেশি তারা খেলাইতো খালি। রাসূলুল্লাহ মদিনাত গিয়া দেখলাম এর লাগে ঈদর দিন আমরা দেশ কিছু কিছু জায়গায় দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকাই বলে যাবে। ইয়ং জেনারেশনের এক গুরু আসন খালি বাইক লিয়া ঘুরে আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরই নাই। বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট। ঈদর দিন খুশি করতা, খুশিও আইছি। আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা এটাও আছে, কিতাবও আছে। আমরা এটার তাকি না, আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই। আর এবারও আমি রোজার ঈদ শিলচার নমাজ পড়াইছি গিয়া
রাস্তার দেখলাম কি হাল বাইকর, কি অবস্থা, ডর করছে দেখিয়া, বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া। পুলিশে কন্ট্রোল দিতে পারে না, এর লাগে বাইক চালাইতে চালাক্কা, কন্ট্রোলে চালাক্কা, সবারও একটা লাইফ আছে, মূল্য আছে। কিছু আসন কোনো কোনো জায়গায় দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডও বার হয়ে যায়। এটা জাহিলিয়তর যুগর কালচার। ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করত, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, এটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি, ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো। আমরা দেশ কিছু মা বোনকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লিয়া রৌড। ওলা চলেন না কোনছে, ওলা দেখা যায়। এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না, এটা নিষিদ্ধ করছে। ইসলামে এটা মানিয়া নিত নাই, আমার ব্যক্তিগত চললে হইতো নাই। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি ইসলামের হুকুম মাফিক, ইসলামের গণ্ডির ভিতরে আমি তাকালাম। যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না, আজকে আমি কিছু আল্লাহর রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব। তফসির তো বেজান শুনছ, আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব। তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর, ও ঈদ সম্পর্কে তোরা মাতিম। যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ, আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও হইতাম না। বেহুদা দিন, বেহুদা আমরা আদায় করবো, ফায়দা হইতাম না। এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রসুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রসুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আল্লাহ। এটা আল্লাহর রসুলের একটা হাদিস, হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবি রসুল্লাহর, আনস বিন মালিক এই নইলা গিয়া আরেকজন সাহাবি, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবি, এই সাহাবি এই হাদিসটা বর্ণনা করছে। আন আনসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলাম, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলাম 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুলে এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধ হল, তোমার তেন জাননি ও যেন 2টা দিন, এই 2 দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলাই, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলাই, ও খেলার যেন জড়িত হইলা তুমি তার খুব বেশি জাননি। এই 2 দিনের গুণ কতখান, এই 2টা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রসুল্লাহ এরারে কইলা। হওয়ার লগে লগে তারা উত্তর দিলা, ফাকালাম কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা, হে রসুল, আমরা জানি না, তবে এই 2 দিন জাহিলিয়তর যুগর মানুষে এই 2টা দিন খুব বেশি খেলা করতা, খেলাইতা, আমরা ওটা আমরা পালন করিয়া ও 2টা দিনটা আমরা জিতা রাখছি। বুঝবাইছি, ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ, কইত্রা আমরা ও তারার 2টা দিনটা আমরা খুব বেশি পালন করি, তারা ও 2 দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাতে উগ্র মানুষে কইলা, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন 2 দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর।
তুমি তান এই দে 2টা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন। এর লাগি চুল মা বোন হকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক। আর 2 নম্বর থাকছে গিয়া খাফড় মেলিতে সময় মা বোন হকলর খাফড় কিছু লুকাইয়া মেলিয়া দিতা। কোনো বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবাই মা বোন হকলর খাফড় সুন্দর করিয়া মেলিয়া দিছ না যাইজ না খিতা ক্ষতি। মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব, এটা তাকি মহিলা গুণাগার পুরুষ গুণাগার। এর লাগি মা বোন হকলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির বাউন্ডারির ভিতরে রৌদ্রের মধ্যে মেলিয়া দেখবো। আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না। মহিলা হকলের কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুণাগার হইবা পুরুষ গুণাগার হইবা। আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখটা এক টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া নিবই না কোন যায়। মুনাফিক ব্যক্তি আর ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছ থেকে চলিয়া গেল ওমরের কাছে। হযরতে ওমর এমন একজন ব্যক্তি এমন একজন সাহাবী যার কাছে যাওয়ার পরে উপস্থাপন করলা কইলা, ও ওমর আমরা 2 জন আইছি আপনার কাছে একটা বিচার নিয়ে। বলে কি? বলে আমরা 2 জনের মধ্যে একটা বিবাদ হয়ে গেছে গিয়া। কইলা আমার কাছে আসার থাকি রসুল্লাহর কাছে কেনে গেলাই না? আল্লাহর রসুল থাকতে ওমরের কাছে তুমি দেন কোন কারণে আসলাই? তখন সেই ব্যক্তি উত্তর দিলা, মুনাফিক ব্যক্তি কইলা গেছলাম ওমরের কাছে, ইটার দ্বারা সন্তুষ্ট নয়, রসুল্লাহর কাছে গেছলাম সন্তুষ্ট নয়। বলে কেনে? বলে আল্লাহর রসুলে ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইরা, এর লাগে আমি সেই বিচারের উপরে সন্তুষ্ট নাই। ওমর তখন শুনিয়া গড় গেছেন। তরবারি হাতের মধ্যে নিচন নেওয়ার পরে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? তরবারি দিয়া নবীজির সেই দুশ্মন মুনাফিকরে জমিন থেকে বিদায় করলা। কইলা এরা সবথেকে বড় নবীর দুশ্মন, যে রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এরে আর জমিনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। বিদায়, জমিন থেকে বিদায়। এই লাগে হযরতে ওমর নবীর বিপক্ষে যেন মাতিবা, রাসূলুল্লাহ কি যেন বেয়াদবি করবা, যে যার জীবনে বেয়াদবি করবা। এর জন্য আল্লাহর রাসূলে ফরমাইন, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব এমন একটা জিনিস, আদব হইল গিয়া সোনা এবং রূপা, 2টা জিনিস আমাদের জন্য মূল্যবান। সোনা যেটা আছে বড় দামি জিনিস, সোনা মা বন্ডা ব্যবহার করতে পারেন, আর পুরুষে কখনো সোনা ব্যবহার করতে পারেন না। সোনা আমরা কেউ লাগাইতাম না, বলে আংটি বানাইলিছি এগু, জি না, বলে দানে বাইলিছি আমারে জামাই দেখাত আইসলা লাগাই দি হয় দিন, জি না, অগু বিক্রি করিলেই বা বিনিময়ে বা বাঙ্গিয়া গরর পরিবার ডে বা বোন ডে কিচ্ছু বানাইয়া দিলা। কোয়া সোনা পুরুষের গার মধ্যে লাগতো না, রূপা যাই যাচ্ছে। রূপা কতটুক আপনি ব্যবহার করতে পারেন, কতটুক পর্যন্ত আপনার জীবনে ব্যবহার করবা। বলে রূপার আংটি 5টা লাগাই দিই, বলে তা না, নিষেধ। রূপা আপনার শরীরের মধ্যে একটা খমর বেল্ট বানাই লাইছেন, রূপা দিতা নাই। আপনার প্রয়োজন একটা আংটি পরিধান করতে পারবা, বিশেষ তো কারণ কইসুন 2টা মানে অর্ধেক তুলা মানে আধা তুলা পর্যন্ত রূপা পুরুষে ব্যবহার করতে পারবা। এর কি বেশি পুরুষের জন্য রূপার আর হুকুম নাই। 2 আংটি বানাইলে তো আধা তুলা হয়ে যায়, হয় না? না হয়, এর কি বেশি না। আমরা একগুড়ে রূপা দিয়ে আত অনকিতা বানাই নেছ, এগু আমরা লাগি নিষেধ। আংটির লাগি পারবা, আংটি ব্যবহার করা জায়েজ আছে। আংটি ব্যবহার করতা ডাইন হাত বেহতর, বাম হাতর মধ্যে ও আঙ্গুল অগু, বাম হাত হইল আঙ্গুল, আর ডাইন হাত আপনারও মাজর 2 অগুত ব্যবহার করক। শাহাদতর কথা আছে, ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, আংটি ব্যবহার করতে পারব। এর জন্য আল্লাহর বান্দেগান, সোনা রূপা 2টা জিনিস বড় মূল্যবান, 2টা জিনিস অত দামি, আমরা বড় সম্মান করি। এখন দেখো আমাদের দেশের মধ্যে একটা মোহর সাব্যস্ত হয় বলে কতটুক রূপার পরিমাণ, 133 বা 33.5 তোলা রূপার পরিমাণ। আমরা মূল্য দরিয়া মোহরে ফাতিমি আমরা কি করি? দার্য করি না? না, আমরা মোহরে ফাতিমি দার্য করি।
মহরে ফাতিমি যেটা আমরা সোজা পাইলাম এটা কিন্তু সবার জন্য নাই। এখন মনে হরক্কা যেন কোটিপতির মালিক তাই ন মহরে ফাতিমি নি বলে জিনাম রসুমাতের মোহর যাকুয়া তাই ধনী মানুষ ধনী বাড়িত বিবাহ করডা তান মোহর হইতো 5 লক্ষ 10 লক্ষ টাকা। তবে জি না, এটা তো জুলুম হয়ে যায়, এটা জুলুম হয়ে যায়। কোটিপতির মালিক ডাম্পার ট্রাক 6 খান, জেসিবি এখান, তেলর ট্যাঙ্কি গাড়ি এখান, 8cc বিল্ডিং, ধনী মানুষ তাই যদি মোরে ফাতিমি দেন 1,18,000 এগুন তার লাগিয়ে খাবার গাত লাগবে না পঞ্চায়েত। জি না, বড় ধনী তাই বড় করে মোর দিতা, মহিলার মূল্য দিয়ে আনতা। মহরে ফাতিমি আমরা সবে সুজা পাইলাম হইলাম বলে ওটা আমল করিলাই, ওটা বালা সওয়াব সুন্নত। আরো কত সুন্নত ছাড়ি সুন্নতর কোনো খবর নাই, খালি ও সুন্নত আর সুন্নত, বুঝাইছেন? খালি আমরা ও সুন্নত মানে এর মামলত কম, বুঝাইছেন? ও মামলত আমরা বেশি। এক সাগরিদ গেছেন পীর সাহেবের কাছে, গিয়া কইলা পীর সাহেব আমার একটা আমল হইয়া দেন। বলে কোন আমল? সুন্নতর উপর একটা আমল হইয়া দেন, আমি আমল কর্ম। বলে অবা দুধ খাওয়া সুন্নত। এই সাগরিদে শুনছে, শুনিয়া কয়দিন খুব বেশি দুধ খাইছে, খাইতে খাইতে বুড়া লাগি গেছে। কইল যাই আর একটা সুন্নত গিয়া দেখি, শিখিয়াই গিয়া পীর সাহেবের কাছে। বলে সাহেব আর একটা সুন্নত কইয়া দক্কা। বলে মৌ খাওয়া সুন্নত। কয়দিন খুব মৌ খাইছে, তা সুজার আনি খাওয়া, খাওয়া তো সুজা। খাইতে খাইতে কইল মৌ বুড়া লাগি গেছে, মিঠা খাওয়া। বলে লাস্টে যাই বলে আরেকবার গিয়া কই বলে সাহেব আমার আর একটা সুন্নত কইয়া দেখা। যেই সময় সাহেবে কইসন বলে তাহাজ্জুদ পড়া সুন্নত, তাহাজ্জুদ পড়িলাইও। বলে ইগু সম্ভব না, ওই এখন ইনু আইলে না, বুঝবাইছি? সুজা সুন্নত যেগু আমরা বড় খামড় মারি ধরি, আর যেগু কঠিন সুন্নত যেগু আসল ইগুত নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু মানুষেরা এইভাবে আলোচনা করেন, কেউ সমালোচনাও করেন। কইবা মেয়ের আর তো কিচ্ছু নাই, মেয়েদের রে বাবা বিবাহ দিলাইছেন, বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর বাড়ি গেছেন গিয়া খালি শুধু মর বলে তা শেষ নাই। স্বামী মোহর দিয়া যখন নিলা আর বাবার বাড়ির সম্পদ আর অর্ধেক পাইলা, এর লাগি মেয়ের কোন কারণে বাবার বাড়ির সম্পদ কম বলেও কারণে। বলে এক তো বাবা বিনিময়ে মোহর লইয়া মেয়েটারে বিবাহ দিছেন 1 লাখ লক্ষ, 1.5 লক্ষ লক্ষ, 2 লক্ষ লক্ষ। মেয়ের আর একটা মূল পুঞ্জি আছে মোহর। আর বাবার বাড়ির তাকি ছেলে ফুরা পাইব, 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা ভাই। এর লাগি বাবার বাড়ি তাকি একটা সম্পদ পায়, আর স্বামীর বাড়ি তাকি মূল্য পাইল বলে কোনটা? বলে মোহর। স্বামীর পক্ষ তাকি মোহর আছেন না? না এমনি তো দিয়ার না, বুধ ভাইয়ার না, বেড়া লাগলে দেওয়া লাগেই না। না বেড়া লাগলে টান ভরে এগুন দেওয়া লাগে। মহিলাদের মোহর যেটা আছে, আমরা মধ্যস্থতা কিছু মানুষে বেড়া লাগলে কোনো সময় মোহর রে কমাইলাই। আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, যে কোনো দিন বিচার করবা উভয়ের বিবাদ মিটাইবার লাগিয়া। কোনো জায়গাত কোনো পরিবার চলের না। মেয়েটার মানে মেয়েটারে বাবার বাড়ি আনিলাইতাম, এক বাবার মেয়ের বাবায় কইলা আমরা গড় যাইতাম গিয়া, আর ছেলের বাপে কইলা আপনার মেয়েটা গছিলা, আমি ই মেয়ে লইয়া আমার ছেলে করার খাইতো নাই। তাই আমরা মধ্যস্থ এক গুরু বিচারক সকল বসলাম, বসিয়া কিন্তু আমরা কি করতাম, মেয়েটার মোহর পুরাপুরি দেওয়ার চেষ্টা করতাম। মেয়ের মধ্যে জোর জবস্তি করি কমাইতাম না। মোহরের মধ্যে কমানি যেটা এটা শরীয়তে না করছে। মেয়ে যদি ইচ্ছা ছাড়ি দে তার সম্পদ, তাহলে কোনো বাধা নাই। আর মেয়ে যদি ছাড়ে না, আমরা যাতাইয়া খালি যদি কমাই ছাড়াই, আমরা কিন্তু কিয়ামতের দিন দায়ী হইম। আমরা যাতাই নানি ওই মেয়েরও 2 আছে, ফুয়ার তো আছে আছে, মেয়েরও 2 আছে। মেয়ের 2 আছে রে বা, তার লাগি রে বা তোরা একসান কর। আচ্ছা কত মোর 1,80,000 বা 1,18,000 মনে করিলাও। কিতা বুঝুন মাঝে দিছে সরিলাই 60 দিলাই না কিতা, বুঝাইছে? না না ওই তো নাই। আচ্ছা তো যাও আরো 10,000 দিমু, তুমি খেয়ে আইলে কমারাও। এগু মেয়ে কমাইতো, মেয়ের কাছে ইজাজত লইতা, মেয়ের কাছে খবরিয়া দিতা বলে বইন গো তুমি অমুকর বাড়ি আর থাকতে পারডায় না, তোমারও বুড়া লাগি গেছে, ই জামাই লইয়া তুমি আর চলতে পারডায় না গো বইন, তুমি খসাইন। এগো মানুষ গরিব মানুষ যেহেতু ফল্ট করে লাইছে আর চলতো নাই। তোমার ইচ্ছা থাকি তোমার 1,18,000 টাকা মোহর
তুমি কত টাকা ছাড়তে পারবা, তুমি কওছেন আমরা যাইমো, আর ক্ষতিপূরণ হিসাবে একটা বিনিময়ে আমরা লইয়া দিম। ক্ষতিপূরণও দিতা কিছু লইতা, আমরা খালি বড় গুণ আদা সদা আর নাই, যার যারি খালি গড় যাও বলার না পঞ্চায়েত। ইটা বিচার নাই, এটা সঠিক বিচার নাই। এটা আমরা বেমুনাসিব করি আর মেয়েরারে ঠগি, আর আমরা বুঝতে মেয়েরারে ঠগি, আর যার কারণে মেয়েরা অনেক সময় ঠকায়, বেজান সময় ঠকায়। বেড়া লাগি গেলি মেয়ে কোন সময় মোহর পায় না। বিবাহের মধ্যে আছে সুলে খুলে, একটা আছে বলে মেয়েটা যদি হয় বলে অগ স্বামী তোমার ঘরে আমি আর খাইতে রাজি নাই, আমি তোমার কাছে চাই আর আপনি আরেকটি বিবাহ করিলেন, আমি আর আপনার ঘরে থাকতাম না, আমার স্বইচ্ছা আমি যাই আর গিয়া আমার তুমি ছাড়ি দেও। এইভাবে মেয়েটায় খুশির সহিত যখন স্বামীর কাছ থেকে রুখসত লইলায়, তখন স্বামী মোহর যা দিব তা না দিলেও পারব, কারণ মেয়েটা নিজে নিজে বাধ্য হইয়া মোহরের সারা দাবি ছাড়িয়া যাইতে লাগব। মাঝে মাঝে আসুন না নিলা কোনো মহিলা কইবা ই ফেরাউনের গাঁটো আর না, বুঝতে পারছেন? ফেরাউনের গাঁট কেমনে এমনি কই বহুত দুঃখ পাইয়া কইন না পঞ্চায়েত। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন একটা ঘটনা আনজন। বিবি আসিয়ার গরম, বিবি আসিয়া ফেরাউনের গর খাইলা জীবনটা কাটাইলাম, তখন বড় কষ্ট পাইলা, ফেরাউনে বড় মারতো, কিলা মারতো কিতাব দেখলাম চুলমুটির দরিয়া বিবি আসিয়ারে বড় মারামারি করতো, চুলো দরিয়া মারা এগুলো ফেরাউনেই খেয়েছি, বুঝাইছে? এখন কেউ মারতাম নি শুনছেন ওলা, ইগু মারলে যেন মারবেন ফেরাউনের লগর, বুঝাইছেন? চুলোর দরি চুল দিছেন আল্লাহ এক নিয়ামত। মহিলাদের সৌন্দর্য চুলো, পুরুষের সৌন্দর্য দাড়ি, এর লাগিয়া পুরুষে দাড়ি রাখলে যে সৌন্দর্য সাব্যস্ত হয়, ই যত লম্বা করে চুলটা হকা মানছ কইবা ওই দেখো মস্তান আইসো, মুরব্বী আর হইতা না হইবাই কইছে। তাই যত সুন্দর করে চুলটা হোক, ডিজাইন করিয়া হোক, আর ডিজাইন ছাড়াও হোক, হেফাজত করক চুলর, এর বাদেও কইবা ইয়া আল্লাহ ই খানোর মস্তান আইল, কইবাই না না কইছে জীবনে কইতা না মুরব্বী। যেই দিন পুরুষে মুখর মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবো, সেই দিন জানিয়া রাখবা মানুষে দেখে সম্মান দেওয়া আরম্ভ করে দিবা। এর লাগে ওদিন কইবা বলে মুরব্বী সা পাইছনি বেটা দাঁড়িয়ে রাখছো না, ওরি তো মিশা মাত্তা নাই, এনরে বিচারো আনো, এনর একমাত্র আনিয়া ঢুকাও, অটোমেটিক তার সম্মান বাড়ি যার। মহিলা যেই দিন সুন্দর করিয়া চুল রাখা আরম্ভ করবা, চুলর ডিজাইন করতা নাই, এই মহিলার সৌন্দর্য বাসিব। কিন্তু চুল আমরার দেশ কিছু ফেরিওয়ালায় বাড়ির থাকি নিত্রা গিয়াইয়া, ফেরিওয়ালা আইয়া আব্দুল দি বাড়ি মারে চুল আসেনি, চুল আসেনি, নতুন আরম্ভ হয়েছে ও বছর থাকি মনে হয়। আমি একদিন ধরা পড়ছে আমার সামনে, চুল বিক্রি করবা না, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম, শরীরের কোনো অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম। আপনি যদি কোন ব্লাড বিক্রি করে লাইতাম শিলচার ব্লাড ব্যাংক গিয়া জিনা দান করতে পারেন আপনার বাইরে বন্ধুরে, কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি 2 ইউনিট কমাই লাইছেন দিলাইছেন, শরীর বেশি ব্লাড হয়ে গেছে দেখা কোনো বাধা নাই, কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাংক গিয়া ব্লাড বিক্রিও করবা না। বিক্রি করা শরীর এটা আল্লাহ নিয়ামত দান করছে, ব্লাড বাড়িছে খুশির সহিত। আর মুসলমান বাইরে হোক, হিন্দু বাইরে হোক, খ্রিস্টান কোনো বাইরে হোক, আপনি বাই হিসাবে আপনি দান করেন, সব পাইবা, কিন্তু বিক্রি করা যাইজ নাই। মা বোন হলে চুল মানে আশ্রিতে সময় ছিঁড়ে লম্বা চুল জমাইয়া থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া টেকা 20 টাকা, কোনো গিয়ে গাড়ি, কোনো গিয়ে বাসি লইয়া দৌড়াইয়া ইকরাম, বুঝাইছেন? বাসি লইয়া, আর আমি গাইছি তার লাগে কইয়া আমি জানি না যে চুল বিক্রি হয়, আমি বিলকুল জানি না। ও ইবার ধরা পড়ছে, ও এখন প্রায় জায়গাত হইয়া দিয়া, আর বুঝাইছেন? আমি দেখি হুরুতে গিয়ে চুল অতকে চালিয়া দৌড় দিছে, কইলাম রে গিয়ে দৌড়া কি তার লাগবে। গিয়াও দেখি ফেরিয়ালা বেটা সাইকেল আলা একবার আছে না, আপনারা এবার কি লাইন জানি না, সাইকেল আলা বেটা আইছে, আর বেটাওকে দেখলাম মাদ্রাসার থেকে আইতে সময় চুল ওখানে ইটা মারে ডিবিয়ে ঘুরতে হয়েছে, বুঝতেছেন? আর তৈয়া ওগুরে দেখছি বাসি আর কিতা 2টা আইটেম দিছে, বাসি আর আরো কিতে এগু হগে লিয়া দিছে দৌড়। কইলাম রিতা ব্যবহার কিতারে, চুল বেচা শুরু হইল। ও জিকাইলাম আশপাশ 2-1 রে বাড়ি তো জিকাইলাম, হইলে ও ইটা তো শুরু হয়েছে চুল বেচা, বউ তাক থেকে চলে, কিন্তু হয়েছে বউ তাক থেকে চুল বেচা চলাম। খবরদার চুল বেচিবা না, চুল আর আপনার কিতা কইন বা ব্লাড বিক্রি করা যাইজ নাই।
এর লাগি কোনো মানুষের যদি চায় জাদু করতো, জাদু করতে হইলে বেশিরভাগ খাম করে চুল আর কাপড়, দুই জিনিস, চুল আর কাপড়। আমার ছবি কুদ্দুসাব দারো তাই তা ছুটাই, বুঝাইছেন, তাই লাগে ছুটারা। এর লাগিয়া এক গুরু আসন না অর্থাৎ মানে টুনগুন খড্ডা এক গুরু আস হয়, যার কারণে বেশিরভাগ ও দুই জিনিস দিয়ে কিতা করে, জাদু করে। এর লাগি চুল মা বইনকলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক। আর 2 নম্বর থাকছে গিয়া কাপড় মেলিতে সময় মা বইনকলর কাপড় কিছু লুকাইয়া মেলিয়া দিতা। কোনো বাড়িত গেলে দেখবাই বাড়ির সামনে বেরো দেখবাই মা বইনকলর কাপড় সুন্দর করিয়া মেলিয়া দিছ, না যাইজ না খিতা ক্ষতি। মহিলার কোনো কাপড় দেখব কোনো পুরুষে বদগুমান করব, এটা তাকি মহিলা গুণাগার পুরুষ গুণাগার। এর লাগি মা বইনকলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির বাউন্ডারির ভিতরে রৌদ্রের মধ্যে মেলিয়া দেখবো। আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন তাহলে জানিয়া রাখবা মহিলা গুণাগার হইবা, পুরুষ গুণাগার হইবা। আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায় তাহলে আখটা এক টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া, নিবই না কোন যায় নিয়াও তো জাদু করে লিব, বুঝাইছে জাদু কিতা করবই না কোন যায় হইবরে সুযোগ পাইছি রে, আজ আল্লাহ দিছেন। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান ব্যবহারকৃত কাপড় নিয়ে বেশিরভাগ মানুষের টুনগুন করা হয়, আর মাথার চুল নিয়ে টুনগুন করা হয়। এই 2টা জিনিস মহিলা হলে জীবনে লুকাইয়া রাখক, এই 2টা জিনিস জীবনে সেইবে রাখক। চুল আবার পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন। এর লাগি মহিলা হলোর চুল জ্বালাইতাও না, পানির মধ্যে ফালাইতায় না। আমরার ওলা চুল আউরি নিয়ে যাচ্ছা কেন জ্বালাইতাম না, আমরার চুল উড়া ফাড়াত ফালাইতাম না। তবে আমরা অপারক পারি না, বাড়ির চুল কাটনেওয়ালা নাই, সেলুনও যাইতে লাগে। তবে বিশেষ করে আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটি দা, আমরা পুরুষ হলে পারি না। হিসাব মতো চুল কাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে কোনো খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম। ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো, ওলা আমার মারতো বাবা জানিয়া রাখক্কা, মারতে মারতে মাটির মধ্যে ফালাইয়া ঠানিত। ওটা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা। এর লাগি ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একদিন ফেরাউনে ওলা মায়ের মারছে, মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে, 2 হাত আর 2 হাত কিল মারিয়া তক্তার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে। নাউযুবিল্লাহ। রদিত তৈছে বিবি আসিয়ারে। বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী, আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু, ফেরাউনের গরু খাইত্রা। এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবে না। কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই রাখলে কয় না আমরার বাড়ি ফেরাউনটা বাদ দুয়াই আল্লাহ, বুঝাইছেন? আমরার বাড়ি ফেরাউন আইজিবা, বাঘ হইয়া আইবা, বুঝাইছে? বাঘ হইয়া আইবা ও আল্লাহর যাইয়ার গিয়া, বুঝাইছে? এর লাগি খেনে কইন ফেরাউনে বড় খারাপভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ারে জিন্দেগি। একদিন বিবি আসিয়া বড় কষ্ট পাইছেন, রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে। মুসারে ডাক দিয়ে কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো চাই আল্লাহ আমারে ফেরাউনের গাট থেকে কোন দিন উদ্ধার করডাম। ও এক মাঠে এক ঘটনা আনলাম। বিবি আসিয়ায় বাধ্য কইবা মনে কয় আউরি কই দিছি, মনে কয় বাধ্য কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কন না না বাক্কা দুঃখ পইয়া কন। বিবি আসিয়া কইতরা, ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাট থেকে আমারে কোন দিন উদ্ধার করডা। বুঝবাইছেন? মুসা জানাইছেন আল্লাহর কাছে। আল্লাহ উত্তর দিলা, ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে, আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহ আর বেশ দেরি করতাম নাই। আমি আসিয়ারে জমিন থেকে উঠাইলে আর আমার আসিয়ারে বেহেস্তর মধ্যে ফরিস্ত হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা খড্ডা স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারে জন্নত নিতা। সুবহানাল্লাহ।
এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জন্নতরে খোয়াদা দিলেই শুনেন ফরিস্ত হলে মার হাবা জানাইয়ার জন্নত লইয়া যাইতা অপেক্ষা করডা। এর লাগি কোনো মহিলায় স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জন্নতর সার্টিফিকেট পাইছ নলা বিবি অকলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা অকলরে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জন্নত দিছন মায়া করছন। আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আদব এমন একটা বস্তু, আদব এমন একটা চিজ, আদব হইল সোনার চান্দির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে। সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগবো। বেআদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয়। মুখেরও আদব আছে নাই, মাতিতে সময় সুন্দর করি মাথা। যে কোনো মানুষ হোক, যে কোনো মানে অপরিচিত ব্যক্তি হোক তারে আপনি সালাম দেন, তারপরে তার লাগে সুন্দর করিয়া জিও জিনা কই আপনি মাথায়, আপনি কইয়া মাথায়। আমরা দেশক কিছু বাইনতে মারতে সময় পরোয়া করেন না, খেয়াল করেন না, তুমি তাইন কইয়া মাথায়, তুমি তাইন কই রেবা ইহা তককে কইতে কইতে মৌলানা কলরে কই দিন তোমরা আইসো খানো ইলা পাওয়া যায়। মাঝে মাঝে ফোনও আমারে ফাই, আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না। ফোনও কন হুজুর তুমিও তো দেরি করে ডাকি তার লাগে বুঝাইছে। আমি তো গুছা করতাম না, গুছা করিয়ান না, বুঝিয়া হিয়া বো হিয়া হালত হৌছিস না বুঝাইছে। তে করিমগঞ্জর তোমরা কেমন দূর বুঝাইছে, মনে মনে কইয়ার মানে বাসাও গলা। তবে তো শোনা শুনি শিখা যায় আপনি কইয়া মাতিলে কত সুন্দর, বেয়াই আইকা বাত খাইলে কত সুন্দর মাত। এর লাগে তুমি যে শব্দ যেটা এটা অশুদ্ধ না শুদ্ধ, কিন্তু আপনি কইয়া যেটা মাত যেটা লফ যেটা এটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে। এর লাগে আপনি কইয়া মাতা কুয়া, আপনি যাকুয়া, আপনি হকুয়া, আপনি খাকুয়া কইয়া মাথায় এটা ইলা যদি কোনো ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে, কোনো মেয়ে যদি জিন্দগির মধ্যে মাথা আরম্ভ করে, অটোমেটিক মানে মুখের আদব ঠিক হয়ে গেল গিয়া। মসজিদের মেসাব সমবয়সীও বালা, আপনার বয়সও ছোটও বালা, ইনু আপনি কইতা তাইন ইমাম, তাইন কিতা আমরার ইমাম সর্দার অন কইতা মেসাব কিতা শুনলাম তোমার বাড়ির আগুন লাগি গেছে, কিতা শুনলাম তুমি যাইতাই কি বুঝি, এটা বেআদবি, এটা আদবর মাত নাই, বেআদবি। তুমি কইতা কেন ইমাম সর্দার আপনি কইতা। আল্লাহর বান্দেগানের জন্য মুখর আদবটা ঠিক হইতো, মুখর ভাষা সুন্দর হইতো। জীবনে মানুষের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, দেখুন জানি কোনো মহাজন আসন মাজন হলে যদি সুন্দর করিয়া মাথন, মাজনের মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, জীবনে দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায়। আর যে মাজনের মুখর ভাষা সুন্দর না, এই কাস্টমার বিড়েন না। যে বাড়ির বেটির মুখর ভাষা সুন্দর, আল্লাহ মুখর মধ্যে ভাষা যেটা এটা সুন্দর হইতো, মাত কথা আমরা সুন্দর করি মাথার কিতা করতাম, চেষ্টা করতাম। নবীজির মুখর ভাষা শুনিয়া ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করছেন। রাসূলুল্লাহ মক্কা ছাড়িয়া যখন মদিনা গেছেন, মসজিদে নববীর মধ্যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম মখলরে নিয়ে বসা অবস্থায় আল্লাহর বন্দেগান সুন্দর ইয়া বসছেন। হঠাৎ দেখুন এক ইহুদি ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্রাব করেন। আল্লাহর রসুলের নিষেধ করেন না, কারণ যেহেতু প্রস্রাব করের হরক, তারে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে প্রস্রাব করতে আছে সাহাবায়ে কেরাম হলে ওই সময় কি করডা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ আদেশ করছেন না, সাহাবায়ে কেরাম হলে কোনো কিচ্ছু কইছেন না। সেই ব্যক্তি প্রস্রাব করিয়া যার গিয়া আল্লাহর রসুলে সেই ব্যক্তিরে ডাক দিলা, কইলা ও আল্লাহর বান্দা তুমি ওদিকে আসো। সে রাসূলুল্লাহর কাছে গিয়া পৌঁছিল, পৌঁছার পরে আল্লাহর রসুলে কইলা তুমি যেন প্রস্রাব করি দিলা ই গর কাম চিনো নি, গরর যেন কুনাত প্রস্রাব করি দিলা বলে জি না।
চিনছি না বলি গোর ইকান হইল আমরার এবাদতর স্থান মসজিদ নমাজ পড়িনো আমরা তুমি ইলা আর গড় ফসরাব করিও না ইলা অজান্ত অবস্থা যেসা গড়ের খুনত ফসরাব করিও না গড়টার নোংরা করিও না রসুল্লাহ কইস হইয়া শাড়ি দিলা কইলা যাও আর সাহাবিয়কলারে কইলা তুমি তান গড়টা পরিষ্কার করিলাও এই ইহুদি ব্যক্তি যার গিয়া তখন ঘুরিয়া আসিয়া উঠিয়া হইল হে ও আল্লাহর বান্দা তুমি আমার পরিচয়টা দেন চান বলে আমার নাম হইল মোহাম্মদ বলে বাবার নাম কি বলে আব্দুল্লাহ বলে কোন জায়গাত আপনার মূল বাড়ি বলে মক্কাত আসলো বলে আমি শুনছি মক্কার জমিন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটি ধর্ম নিয়ে প্রচার করতে আসুন আপনি ও মোহাম্মদ নি বলে বলে আমি শুনছি বিভিন্ন জায়গায় আপনি বড় নিষ্ঠুর মানুষ জুলুম করনেওয়ালা আজকে আপনার ব্যবহার দেখিয়া মুখের ভাষা শুনি আমার বিশ্বাস হইল আপনি সত্য মোহাম্মদ যার কারণে আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম আমারে আপনি ইসলাম রে কবুল করায় কোয়া যার কারণে আমার নবীর মুখের ভাষা শুনিয়া সেই বিধর্মী ব্যক্তি ইহুদি ব্যক্তি কি করলো ইসলাম ধর্মরে গ্রহণ করলো সুবহানাল্লাহ এটার মধ্যে আমরা আদব হইত তারপরে তাকসে গিয়া দেখেন বিশেষ করে আল্লাহর বন্দেগান 2 নম্বর আদব হইয়া তাকসে গিয়া চলাফিরা আমরার এক উস্তাদে উঠিয়া কইসলাম এক গুঁড়ো মাঞ্চর লাগি 3 রাস্তা আর এক গুঁড়ো মানুষের লাগি 2 রাস্তা আর আরেক গুঁড়ো মানুষের লাগি ধাক্কা বুঝবাইছেন এক গুঁড়োর 3 রাস্তা এক গুঁড়োর 2 রাস্তা আর এক গুঁড়োর ধাক্কা হইলাম কিতা ব্যবহার উস্তাদগুলোর কাছে মাঝে মাঝে অতা মিলি হইলাম হুজুর বুঝছি না কিতা তিনটা রাস্তা এক গুড়র লাগি যদি আদবওয়ালা আখলাকওয়ালা 2 জন মানুষ যদি হয় ব্যবহার সুন্দরওয়ালা যদি মানুষ হয় একজনে দেখবা আরেকজন ওদিকে আসতে আসুন তাই ন বালা আদবওয়ালা এই ন আদবওয়ালা দেখিয়া কইবা সরিয়া যাই বেটার শরীরও লাগি যাইব তাইন সরিয়া হেই ন যাইবা কইবা বেটার শরীর লাগি যাইব সরিয়া যাইতে সময় তাইন এক রাস্তায় যাইবা এই ন সরিয়া আর এক রাস্তায় আর মাঝখানো রই গেছে গিয়ে আর এক রাস্তা বুঝবাইছিল 3 রাস্তা হইছে ও ভাইলাই এক গুড়র লাগি 3 রাস্তা এরা লাগে আদব লেহাজ মানিয়া চলে বড় দেখছন বা সরিয়া যায় মেসাব দেখছি সরিয়া যায় মাস্টার দেখছি বা সরিয়া যায় ইবা আমার চাচা একটা হবায় যায় হরিয়া বুঝাইছেন ওই লাগে আদবর চিহ্ন আদবওয়ালা আরেক গুড়ো হইল গিয়ে 2টা মোটামুটি আদব আছে তেমন নাই তাহলে মোটামুটি আদব বলে কিলা যাইব কিন্তু একটু সরিয়া যাইব একবারে লাগিয়া 2 জন 2 রাস্তা মোটামুটি আদব আছে একবারে নাইও না আর একবারে বেশও না 2 রাস্তা আর আরেক গুড়ো যাইবা ধাক্কা বুঝবাইছেন নেই বেয়াদব এই যাইতে সময় বেপর আল্লাহ খান যাইবা হেনর ফোনাত এক ধাক্কা আর এই নো হরতা না হেগডি দেখাইয়া তানো লাগছে ফোনার ধাক্কা হয়তো হইল ধাক্কা আর ধাক্কা 2 জনে 2 ধাক্কা মারলাই না বই এর লাগি আল্লাহর বন্দেগান আদব চলার মধ্যে আদব আছে রাস্তার দিকে আপনি চলিয়া যান যে কোনো দিকে আপনি চলিয়া যান বাড়ির দিকে চলিয়া যান যাওয়ার সময় আপনি ওলা বাটে চলতা মানুষে দেখি আপনার প্রশংসা করত রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ও আমার বন্ধুগণ وَقَضَى رَبُّكَ তোমার রবের ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা তুমি তান কি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো আর তোমাদের মা বাবা যে 2 জন আছেন তাদের তুমি তান কি করো ইহসান করো মা বাবার খেদমত করো কোরআন এক জায়গায় না বারবার জায়গায়ছে মা বাবার খেদমতের কথা নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা কিন্তু আমি আগে একটা আলোচনা টানলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই শ্বশুরের ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইলাম আমি শ্বশুর বাড়ি যাইতা না করিয়া না যাকবা শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায় হবেন না বেশ গিয়া রইলে দাম কমে যায় শ্বশুর বাড়ি যদি কেউ যায়
যাইতো সকালে যাক বিকালে আইব, আগর দিন যাক বাদর দিন আইব। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসা বাড়ি গাড়ি রইছে হইবেন না না কইছে। 3 নম্বরে আছে সন্তান যেই সময় বালিগ হই গেল, বালিগ হওয়ার লগে লগে বিবাহ দিলাইতাম। এখন বালিগ হওয়ার লগে লগে শরীয়তের বিধানের বিবাহ দিলাইতা। এখন বালিগ তো ইয়াল বিবাহ দিল ওই বলে কইছে জি না। মেয়ে কত বছর বালিগ হয়? মেয়ে সন্তান এখন বালিগ হন 14 থেকে 15 হাইয়ে 16, এর ভিতরে মেয়েরা বালিগ হয়ে যায় গিয়া। আর ছেলেরা আপনার বালিগ হয় কোন সময়? 15 থেকে 16-র ভিতরে ছেলেরাও বালিগ হয়ে যায়। যেই দিন সে বুলুগের দরজার মধ্যে পৌঁছিল, জানিয়া রাখবা তখন তাকে তার হিসাব আরম্ভ হয়ে গেল গিয়া ফুরাবরি। গুনাহ করলে লেখা হইব, নেক করলে নেক আমল করলে লেখা হইব। তখন সে বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছি গেল। এখন হকাসান 14 থেকে 15 অনেক মেয়ে সন্তান বালিগ হয়ে যায়। তাহলে এই মেয়ে সন্তান বালিগ হওয়ার পরে বিবাহ দিতে বর্তমান সময়ে পারবানি বলে জিরাপ সরকারের দরবই দেন কেউ দিবানি, কেউর মেয়ে বাগনি বাতি জিরা দিতাম। এত কম বয়স বিবাহ দেওয়া ঠিক নাই। একটা মেয়ে জীবনে পড়াশোনা যদি করতে চায় তাহলে 16 বছর মেট্রিক পর্যন্ত পড়িল, 18 বছর পূর্ণ হইলে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পাস করলো। এর লাগে 18 বছর বিবাহ হইলে উপযুক্ত একটা সময়। এর থেকে কম বয়সে বিবাহ দিলে স্বামীর বাড়ি যাইব, স্বামীর লগে কি ব্যবহার করত, শ্বশুরের লগে কি ব্যবহার করত, এটা পুরাপুরি মেয়েটা বুঝতো না। একবারে বয়স কম রইব, ফাতলা মন রইব, যার কারণে মেয়েটা 18 বছর পূর্ণ হওয়ার পরে বিবাহ দেওয়াটা ভালো। এটা আমাদের ভারতবর্ষের সরকার যেটা আইন যেটা করছে, বিশেষ করে আমাদের আসাম রাজ্য সরকারে যেটা নিয়ে কঠিন বড় পদক্ষেপ নিয়েছেন, আমি মনে করি আর বালা বলে এখানে একটা মেয়ে যদি 18 বছর পর্যন্ত বয়স পৌঁছে অবশ্যই হায়ার সেকেন্ডারি পর্যন্ত ক্লিয়ার করতে পারবো। পারবো না? না পারবো। ছেলে 18 হয়ে গেছে বিবাহ দিলে ইতানি বলে না, ছেলেরা 18 বছর মা বাবা বিবাহ কেন দেন না বলে, ছেলে যত সময় পর্যন্ত নিজের পায়ে সে দাঁড়াইছে না তত সময় পর্যন্ত বিবাহ দেওয়া যায় না। এখন মানছে মেয়ে বিবাহ দিতে সময় বড় যাচাই করিয়া বিবাহ দেন। ছেলে কি করে? কিতাব ব্যবসা করেন, কোন জায়গাত করেন? আপনি যদি মিথ্যা কোন গুয়াহাটিত আমার ছেলে দোকান দেয়, মানুষে গুয়াহাটি পর্যন্ত চ্যানেলে খবর লাগাই দিন না বলে মুম্বাই বলে কোন গল্লি হন চ্যানেল লাগাই দিন। হ্যাঁ, আগর জমানার ড্রাইভারের বড় সম্মান আসলো। আগ জমানা এখন কিন্তু সারা ড্রাইভার না, এখন সারা ড্রাইভার এখন প্রায় 80% ড্রাইভার। আগর জমানার ড্রাইভার হইতে বহুত কষ্ট করে ড্রাইভার হয়েছে না। ড্রাইভারের যে সম্মান আসলো, ড্রাইভার নাম শুনিয়ালে যে চাই ভরি দিলাই তো বুঝতে পারছেন। ইয়ে সময় আসলো, আমরা ছোটবেলাও দেখছি। আর বিস্কুটের মধ্যে নাইস বিস্কুট দেখলেন, নাইস বিস্কুট, নাইস বিস্কুট লি এটা বহুত ধনী মানুষ যাইতা, এটা হলে ভারতা না বুঝতে পারছেন। নাইস বিস্কুট লি এটা মেয়ে দেখা যাইতা, জামাইর বাড়ি যাইতা, এটা বড় কুটুম বাড়ি যাইতা। এখন নাইস ইঁদুরেও খায় না। আমার মাদ্রাসা যাদের নাইসে খুলিয়া তৈরি ছাত্র হয়, চিনি লাগাই নানি হইলে আইছা ওটা উন্দুরে খাইলা, তারা পাগল হয়েছেন মাঝে মাঝে খালি ওটা খাফড় সফর খাটিলেন। ও আল্লাহ জেলার রয়েছে উন্দুরে খাইছে নাইস। আগে নাইস লইয়া গেলে বিয়া বই গেছে, কইছেন এরা নাইস লই আইছেন আর দেরি করিও না, বই যায় তা মানুষ খুব বালা বুঝতে পারছেন। কি জমানা আসলো, নাইস লইয়া গেলে বিয়া বই গেছে, ফিরিয়ে আইছেন। ও বলে এক সময় আসলো, আগে এক সময় আসলো ড্রাইভার শুনলে আর মাত নাই হয়ে গেছে গিয়ে। এখন ড্রাইভার হইলে বহু যাচাই করেন, কি জানো খাওয়া যায় না, গাঁজা খাইতে পারে, কি জানো ড্রাগস সেবন করতে পারে, ডরাইন না এখন চাই, কি জানো মদপান করতে পারে। ড্রাইভার ডিপার্টমেন্ট মনের মধ্যে কিচ্ছু আনবা না, আমিও ড্রাইভার দেবো, গাড়ি চালানি জানি বুঝতে পারছেন। এতে ড্রাইভার ডিপার্টমেন্টে খারাপ পাইতা না, যেমন এটা প্রায় মানুষের কমন হয়েছে গাড়ি চালান জানাই, জানেন না? জানেন, জানিয়া রাখা বালা। আমিও আপনার তোর দোয়া লাইসেন্স বানায় রাখছি, সময় বিশেষ দরকার আছে, যার কারণে লাইসেন্স বানাও, ড্রাইভারি হাতের মধ্যে আনো, সময় বিশেষ বিভিন্ন রকমের কাজ করতে পারবা, গাড়ি চালাইয়াও খাইতে পারবা। জানিয়া রাখো আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে
আমাদের ভারতবর্ষে বেঙ্গালুর চেন্নাই বিশেষ করে এই দুই জায়গা আমাদের আসাম রাজ্যের অসংখ্য ছেলেরা গিয়া ফরগেটর চাকরি করড্ডায় নানা কোম্পানি চাকরি করড্ডা এটা কিন্তু চিরস্থায়ী নিখঞ্জান বলে না হঠাৎ একদিন আইন কানুন করিলেই তো পারে বেঙ্গালুরু যারা এই ধরনের চাকরি করবা স্যালারি হইব গিয়া 25,000 তবে মেট্রিক পাস সার্টিফিকেট দেখাইতে লাগবো যেমনি আইন কোন দিন যদি করিলে হয় শত শত হাজার হাজার যুবকরা বেকার হয়ে যাইবা এর লাগে খালি একদিকে ছাইয়া বইল হইতো না আমরা উস্তাদে উঠিয়া কইস না হাটল গাইতে 3 চোখ লাগে বুঝাইছেন হাটল গাইতে 3 চোখ বানাইয়া খাইন মানছে ওলা চোখ কয়টা বানাইয়া জমিনে চলা লাগে বলে ও এগু দাসি এগু আখতা এগু বাড়ি মারলে বাদে কানো হইতা আখতা বাড়ি মারি যদি ভালো হইতাম কেন সব জিনিস শিখিয়া রাখো যুব সমাজ খাটল গাইতে 3 চোখ কিলে আমরা উস্তাদরে জিজ্ঞাসা করলাম কইলা শুনরে জানি খাটল ফয়লা একটা তলইয়া মুখ দিলাইছন ইবা খেয়াল আছে খাইতে আসুন না আরেক রোয়া দেখবা আতো আরেক রোয়া খানো থাকে আতো আর আরেকবার সাইটরা কোন রুয়া লোয়া হইতো এর লাগি বিশেষ করে আমদারে ও ক্ষেত্রে কইসলা জাগির বাড়ি আসো জাগির আরেকু ছাইয়া রাখি যদি ওগু সিলিপ হয়ে আরেকু যেতে হয় এক মুখা ছাইয়া বইলে হইতো না এর লাগি দয়া করিয়া যুব সমাজ খেয়াল করক আল্লাহ কে ওয়াস্তে আমরার জিন্দেগির মধ্যে 18 থেকে 25 বছরের ভিতরে 24 বছরের ভিতরে আপনার জীবনে ওলা খাস শিক্ষক বাকি সারা জিন্দগি যাতে আপনি জীবনে চলিয়া যাইতে পারেন শিখতাম না কোন চাই বলে না বাবার সম্পদ আছে জমিন আছে 40 ইয়ার গাড়িও আছে চলি যাই মুজি না এটার উপরে আপনি নির্ভর করতাম না এটা সম্পদ আইজ আছে হাইল নাই চলিয়া যাইবার নিজের হাতের একটা খাজ রাখার চেষ্টা করতাম রাখতাম না ড্রাইভারি করতাম শিক্ষক কোনো বাধা নাই বালা মেকানিক্যাল খাস শিক্ষক এসি বিভাগের আপনি খাস শিক্ষক কয়েকটা জিনিস জীবনে শিখিয়া রাখার চেষ্টা করক বেশ পারেন না মোটামুটি একটা রাখক আর ও যেটা ডিউটি এটা কিন্তু চিরস্থায়ী নয় একদিন নষ্ট হয়ে যাইতে পারে এর লাগি আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমি কথার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আনলাম এখন দেখো ছেলে এবং মেয়ে বুলুগিয়তর দরজা পৌঁছার সঙ্গে সঙ্গে প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আইল ছেলে এবং মেয়েরে বিবাহ দিলাইতা মেয়ে অবশ্যই বিবাহ দিলাইছন ছেলে কিন্তু বিবাহ দিতে সময় মা বাবা জীবনে বহু চেষ্টা করেন বহু ধরনের কষ্ট করিয়া একটা পাত্রী ছাইয়া গ্রহণ করিয়া ঘরে আনার পরে কিন্তু বিয়ার আগে কোনদিন কোন আওলাদ হলে বিবাহের আগে মা বাবার লাগি তেমন ভাত ব্যবহার করে না বেড়া লাগে না বেড়াটা লাগে কোন সময় জানুন বিবাহর হরতা কি ও সময় লগে মেয়ে বিবাহের আগে দেখবা বেঙ্গালুর থাকা মিজোরাম থাকা মেঘালয় থাকা ফোনে মাতিত্রা মার লাগি বাবার লাগি সবর লাগি মাত আছে যে আওলাদে বিবাহ করলো বিবাহ করার পরে আগে জেলা মার লাগি মাতি শোনে কর নাই ডাইরেক্ট নিজের পরিবারের লাগি খালি মাত ইলা মাত আরম্ভ হয়ে যায় বাইরে মাতিতে তোমার পরিবার যেই না শোন এনর লাগে যদি মায়া থাকে না মায়া করো না এই মহিলা আপনার ঘরে থাকতে পারতো না মায়া করতায় যার জন্য আপনার ঘরে স্থির বহাল রাখতায় আর আপনার মা বাবার জীবনে খেদমত বহাল রাখিয়া যাইতায় আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ বন্দারে তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহরে কখনো তুমি তাই শরীক করিও না তারপরে আবার আল্লাহ জানেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা এবং বাবার প্রতি তুমি তাই কি করো ইহসান করো ইহসান দি মুরাদ তিনটা মানা একটা হইলো মা বাবার তুমি তাই খেদমত করো দুই নম্বরে মা বাবার প্রয়োজনে তুমি তাই ফিটিত লইয়া গুরো মা বাবার খেদমত করো মা বাবারে বইয়া নেও মা বাবারে খাওয়াও চাও আর 3 নম্বর হইলো মা বাবা মরার পরেও তুমি তাই মা বাবারে ইয়াদ করতায় জিন্দা থাকতেও ইয়াদ করতায় মা বাবা মরার পরেও তুমি ইয়াদ করিয়া যাইতায় যার জন্য মা এবং বাবা যে দুইজন আল্লাহর নিয়ামত যাদের মা আসন বাবা আসন জমিন হয়তো এখনো পর্যন্ত বুঝিয়ার না
মা বাবা যদি মারা যান বুঝা যায়, মা বাপ বিশেষ করিয়া গরর মা মরলে গরো গেলে বুঝা যায়, আর বাবা যদি মারা যান বাজারও গেলে বুঝা যায়। বাজারও যদি যান বাবা তখন না আপনার মাথার ছায়া নাই, কত মানুষের বাবা বাজারও গরিব আপনার বাবা নাই। আর ঘরে আসার পরে যদি দেখুন মা নাই, বুঝা যায় গরো আপনার মা যতদিন লাগে বুঝছেন না, এখন বুঝা যার মা নাই। তাই আল্লাহর বান্দাগান বিবাহ করছেন, মা বাবা আশা করিয়া বিবাহ দেন দিতা। বিবাহ করার পরে খুব খেয়াল করতাম, ওই সময় মা বাবার তাকে আপনি নষ্ট হইবারও এক সময়। ঘরের স্ত্রী যেই না সন্তানরে বুঝাইবার চেষ্টা করো, যত মহিলা বুঝক না কেন মহিলারে বুঝাইবার চেষ্টা করো। বনর বাকি দরিয়া আনলে শিক্ষা দিলে বুঝাইলে বনর বাকি অনেক সময় বুঝেই না হাকিয়া নিয়া মাথাইলে মাত শিখিলাই না, এর লাগি বুঝাইবার চেষ্টা করো। ঘরের বিবির বুঝ দেও, আর মা বাবার জন্য তুমি জীবনে আদব বহাল রাখো। ঘরের বিবিয়া যদি দুষ্টামি করেন বুঝাইবার তুমি চেষ্টা করো। আর কিছু আমাদের দেশে কিছু মহিলা সকল আসন বিবাহ হইয়ালে স্বামীর বাড়ি যাওয়ার পরে খালি আলগা খাইতা, ইলা হওয়া যায় না, আলগা খাইতা, খালি মজা খাইতা। আলগা খাইলে মানে মজা মনে হয়। কিছু কিছু মহিলা সকল স্বামীর বাড়ি যাওয়ার পরে মজা খাইবার লাগি কয়েকদিন পরে এমন বেড়া লাগাই বা স্বামীরে কইবার যাইতাম নাই, বাপর বাড়ি গিয়ে আটকি গেল, বুঝাইছে আটকিয়া কইলা চুলা আলগা হতে যাই মান নাইলে না। ছেলে বলছে বিপদ, এখন যদি পরিবার যদি সারিতে 498 কেস হয়ে যাব, হইব না না কেসটা না লাগবো। আর যদি মা বাবা ফালায় দোয়ার থাকি মহরুম হয়ে গেল, ছেলেটা জীবনে বড় চিন্তাত পড়লো, ইলা কোনদিন ছেলে অকলরে গরর পরিবারের চিন্তাত ফেলাইতা না। যে মা বাবার কারণে জমিনও আসলো, মা বাবা জীবনে আদর যত্ন করিয়া বড় করছেন, বিবাহ দিছেন। মা গজানিয়া রাখিও, নতুন বাড়ি গেছ, নতুন জায়গা স্বামীর বাড়িতে গেছ, শ্বশুর শাশুড়ির লইয়া মা বাবা মন করিয়া জীবনে তুমি দান সুন্দর করিয়া চলার চেষ্টা করো। কোন মহিলা যদি স্বামীরে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থেকে যদি সরাইয়া আলাদা করিয়া যদি লইয়ায়, জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়বা আওলাদ হলর উপরে। গরস্তিয়া সুখে খাইতে আসলা আর জীবনে তাই না সুখে খাইতা নাই বলে কিলা। মা বাবার বদুয়া পড়লে আওলাদ মরি যাইব, আনলে বেমারি গোয়ানাইলে আটকি যাইব যে কোন রকমে। এর লাগি খাইতে আসলা সুখে সুখে খাইতে পারতা না, মা বাবার বদুয়ার কারণে আওলাদ বরবাদ হয়ে যাব। ও জায়গা পাইতে বুঝবার আপনারা, ও একবার আগে দিয়ে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আইও কোনা তোরা আগে দিস, কষ্ট কর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগিয়া কিছু আমাদের দেশের মধ্যে মহিলাদের এই ধরনের অভ্যাস থাকে, পরিবার প্রায় নতুন পরিবার বাঙ্গিলায় ইলা হয় না না পঞ্চায়েত মহিলা সুখে খাইবার লাগি, কিন্তু তান স্বামীরে তাই আলোক করছন, মা বাবার দোয়াতটা কি মহরুম রাখছন, যার কারণে মা বাবার যদি বদুয়া পড়ি যায় তাহলে জানিয়া রাখবা মা বাবার বদুয়া পড়লে কি হইব, আওলাদর রুজি রোজগার কমে যাব, আওলাদর বড় বেমার হয়ে যেতে পারে, আওলাদ জমিনটা কি বিদায় হয়ে যেতে পারে। খাইতে আসলা সুখে বাদে খালি খান দিবা, এলা কোন সময় অন্যান্য ঘটনা। মা বাপ দুই জিনিস, এরার খেদমত করার চেষ্টা করতা, এরার দোয়া লইবার চেষ্টা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দাগণ, ওয়াকাদা রাব্বুক, তোমার রবের ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা। তুমি দান কি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর তোমাদের মা বাবা যে দুইজন আছেন তাদের তুমি দান কি করো, ইহসান করো, মা বাবার খেদমত করো।
কোরআন এক জায়গায় না বারবার জায়গাইছে মা বাবার খেদমতের কথা। নিজে বুঝি লাইলে আর লাগে না বাবা, কিন্তু আমি আগে একটা আলোচনা টানছিলাম বলে নিজের মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া নাই, শ্বশুরির ভার মধ্যে ধরিয়া চুমা খাওয়া কইছিলাম আগে। শ্বশুর বাড়ি যাইতা না যাইতা না না করিয়া না যাকুয়া, শ্বশুর বাড়ি বেশ গেলে কিন্তু দাম কমে যায়, হবেন না না বেশ গিয়া রইলে দাম কমে যায়। শ্বশুর বাড়ি যদি কেউ যায় যাইতো সকালে যাক বিকালে আইয়ক, আগর দিন যাক বাদর দিন আইয়ক। যুবক ভাইয়েন খেয়াল করবা, শ্বশুর বাড়ি গিয়া বেশি দিন রইলে কিন্তু সম্মান ইজ্জত কমি যায়। গিয়া যদি 2-3 দিন 4 দিন রইল লাগা বাড়ি মানছে কইবা ওই দেখো দামান দিকে আইসা বাড়ি গাড়ি রইছে, কইবেন না কইছে। আর গিয়া যখন জানি প্রথম অবস্থায় যখন শ্বশুর বাড়ি যাইবা, প্রথম অর্থ আপনার শালা বা শালি থাকুক বা আপনার সম্বন্ধিকর বউ থাকুক, রাশিয়া দেখবাই বালা বালা খানি দিবা। প্রথম অর্থ খুব বালা খানি থাকে রেঠে বুঝবাইছে, বালা খানি থাকে। বাদর অর্থ দেখবাই অভিয়ান কুর বা সকাল কুর ওগুল লাগি লাগাইয়া মিলাইয়া আরেকটা নয়া আইটেম করা হয়েছে, আইয়া আর যে ফুন্না তাইয়া আসছে বুঝাইছেন, যত রইবে খালি মাইনাস দেখাইছে। 3 নম্বর অক্ত একটা আপনার শালিয়া ইয়া কইব দিলা ভাই শাক খাওয়া ভিটামিন লইয়াইব শাক বুঝাইছেন, ও খালি আর খমের খালি বালা আর কিচ্ছু নাই। 4 নম্বর রক্ত দেখবা আইব কচু আর লতা বলে তা খাইলে রক্ত সাফ হয় বুঝাইছেন। ও রক্ত সাফ করার নিয়ে আসলে মূল্য নাই, বেশি রই চিত্রা কত খেয়ে কত বালা খাওয়াই দিব, খেয়ে কত বালা খাওয়া। এর লাগি বিশেষ করিয়া শ্বশুর বাড়ি গিয়াছেন বেশি রইবা। যে বেটায় যে কোন পুরুষ লোকে শ্বশুর বাড়ি যদি বেশি সে যায়, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান শ্বশুর বাড়ি বেশি রইলে কিন্তু দামান্দর দাম কমি যায়, দাম কমে অটোমেটিক কমি যায়। লাগা বাড়ির মানছে কইবা আইয়া আর বেঠা যায় না বুঝবে, আইয়া 1 সপ্তাহ 5 দিন রয় রাত যাইতা সকালে আই দিতা, সকালে শ্বশুর বাড়াইবা গ্রাম আটি আটি কইবা আমার এক দামান পাইছি রেবা, সময় নাই রাত আইছে বেটা কোন সুরত সকালে চা খাইয়াও গেছে গিয়া রাখবার ক্ষমতা নাই, তারিফ থাকবো না না। আর 2-3 দিন রইলে বেটারে বুড়া লাগবে, খাওয়াইতে খাওয়াইতে কবি বেটা যায় না কি থাকলে বুঝতে কইবেন না খরচ হইব না বেশি শ্বশুর শ্বশুর। ওরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আল্লাহ শ্বশুর শাশুড়িরে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে, তোমার মা বাবার সমতুল্য। শ্বশুরিরে সালাম দাও, শাশুড়িরে সালাম দাও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের কারণে কিন্তু মা বাবার থাকি বেশি দাম দেওয়া যাইতায় না। মা বাবা তোমার ওই যোগিয়া মূল, যে মায়ের পেটের মধ্যে ছিলাই আর যে বাবার কারণে জমিনও তুমি আসলাই, ও মা বাবারে তুমি কিলা জমিনও খান্দাইতাই। যে আওলাদের জীবনের মধ্যে এইভাবে তার মা বাবারে খান্দাইব, জানিয়া রাখি ওরে আওলাদ তোমার জীবনে খান্দন আছে, তুমিও একদিন খান্দিবা, তোমার আওলাদে খান্দাইব। যার কারণে দয়া করিয়া যাদের মা বাবা আছেন, মা বাবার খেদমত করার চেষ্টা করেন, মা বাবার সঙ্গে সুন্দর করিয়া মাতার চেষ্টা করুন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এবং বাবা দুইজন থাকি একজন যদি তখন বৃদ্ধ হয়ে যান, বয়স্ক হয়ে যান, মা বাবা বয়স্ক হওয়ার পরে জানিয়া রাখবা বৃদ্ধ মা বাবার মন একটা মানে এমন কর্কট বাসা হয়ে যায়, মানে মাটি গুলা ঠেঙ্গা হয়ে যায়। মা বাবা বিছনাত পড়ি রইছ, আটকি গেছ, কষ্ট তুমি মনে করতে না, এটা তোমার লাগিও দোয়া লাইবার সময় পরীক্ষা। মা বাবা বয়স্ক বিছনাত পড়ি রইছ, অবহেলা করতে না, ওই সময় যদি আওলাদে চাইতা পারো দোয়া, ওই সময় দিল কুলিয়া মা বাবা দোয়া দিয়া যাইবা। এর আগে মা বাবার খেদমত করছো কিন্তু ইলা দোয়ার হইতা নাই। বিছনাত যদি হইর নাটকি যান বয়স্ক হই গেছন গিয়া, ওই সময় দোয়া লইবার সময় জীবনে সুখী যদি হইতা চাওরে আওলাদ, মা বাবার তুমি তান কি করো দোয়া লইবার চেষ্টা করো। এই সময় খেদমত বেশি করিয়া করো, তোমার ঘরের বিবিরেও সাহায্য করো, যার কারণে মা বাবার দোয়া যে আওলাদে লইব চিরজীবন সুখী হইব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা দোয়া করলা, দোয়ার বরকতে আল্লাহ তানরে জমিনের মধ্যে আল্লাহ ওলি বানাইলা। মার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে আল্লাহ কি করছেন, ওলি বানাইছেন।
ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের সম্মুখে আরো তো আলোচনা যাই। আল্লাহ কোরআন কইছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা এবং বাবা যারা আছেন তাদের সঙ্গে তুমি সম্মানজনক সুন্দর সুন্দর ব্যবহার করিও। মা বাবার লগে তুমি জাংড়ি মারিয়া মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কখনো কষ্ট দিয়া কথা কইও না।